ভাই বন্ধুরা, আমার বাচ্চার বাপ আমাকে একদিন বলল যে আমি দ্বিতীয় বিয়ে করেছি, এটা কি খুব অপরাধ হয়ে গেছে? বুঝতে পারছেন, শয়তান কখনো বুঝতে পারে না যে সে কত বড় অপরাধ করেছে। হ্যাঁ, বাচ্চার বাপ, এখন আপনি শুনেন। সেদিন আমি আপনাকে উত্তর দিইনি, আজকে কথাটা মনে পড়েছে, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আজকে হচ্ছে 5 জুলাই 2026 সাল। আজকে মনে পড়ছে, আজকে আমি উত্তর দিচ্ছি, শুনেন। আপনার সেটা শুধু অপরাধ নয়, এটা গুরুতর অপরাধ করেছেন আপনি। কারণ আপনি বিবাহিত ছিলেন, আপনার 2টা বাচ্চা ছিল, আপনি এগুলাকে লন্ডনে রেখে বাংলাদেশে আরেকজনের বউয়ে প্রেমে পড়েছেন। এটা শুধু অপরাধ নয়, এটা গুরুতর অপরাধ। আপনি 2টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছেন। আপনি শুধুমাত্র তাদেরকে অবহেলা করেছেন জাস্ট বিকজ তারা কন্যা সন্তান বিদায়। আপনি আপনার পরিবার সবসময় ছেলে সন্তান চেয়েছে। আপনি 2টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছেন। আমার বড় বাচ্চার জন্মদিন পালন করার জন্য যখন আমেরিকায় যাই আমি আপনার সাথে, আমার বাচ্চার 11 বছর জন্মদিন পালন করার জন্য, তখন আপনি ওই বেটির সাথে ফোনে কানে লাগাই রইছেন এবং এই যে বেটির জন্য গিফট কিনছেন। আমার বাচ্চা এসে আমাকে বলল আমি আমার বাচ্চার ভিতরের অংশ পড়তে পারি। আপনি সেটা দেখেননি। আমার বাচ্চা মানসিকভাবে ভেঙে পড়েছিল আপনার কারণে। আজকে সময়ের ব্যবধানে আপনি টাকা দিয়ে বাচ্চাকে নিয়ে গেছেন, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনি। আপনি সেটা ভালো করে জানেন, বাচ্চাও সেটা ভালো করে জানে। আমি বেটা নিয়ে ফষ্টিনষ্টি করি নাই, আমি বিয়ে করি নাই, আমি এই বেটা ওই বেটা করি নাই। আমার বাংলাদেশে এবং লন্ডনে কেউ বলতে পারবে না কোনো দিন কোনো ধরনের এই ধরনের আপনার মতন ডিসকাস্টিং টাইপের ঘৃণিত জঘন্য কাজগুলা করেছি। আমি আমার বাচ্চার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি। আমি বাচ্চাকে লালন পালন করেছি। আমারও মন আছে, আমারও স্বপ্ন আছে, আমিও মানুষ, আমারও সংসার করা দরকার। আমি সেটা জানি। আমার বিয়ের প্রস্তাব যতই এসেছে আমি ফিরিয়ে দিয়েছি এবং অনেকের কাছে আমি অহংকারী বলেও মানে খেতাব পেয়েছি। কারণ আমি তাদেরকে না করে দিয়েছি সেই কারণে। কিন্তু আমি কেন না করে দিয়েছি? আমার বিয়ের প্রস্তাবগুলো, বিয়ে করা একটা সাহসের ব্যাপার না, এটা দেখানোর ব্যাপার না। আপনি মনে করেন বিয়ে করেছি, দেখাইছি, এটা জাহান্নামের আগুনে পা দেওয়া। আমি আমার বাচ্চাদের জন্য আমার জীবনটা উৎসর্গ করেছি, তাদেরকে মানুষ করেছি। কিন্তু আপনি কন্যা সন্তানগুলাকে অবহেলা করে লন্ডনে ফেলে দিয়ে আপনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন এবং আবার বলছেন যে এটা অন্যায় হয়েছে কিনা। এটা শুধু অন্যায় না, এটা গুরুতর অন্যায় করেছেন আপনি। আমি আমার বাচ্চারা যখন ছিল, আমি তখন ছিলাম অনেক ইয়াং, অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, অল্প বয়সে আমার বাচ্চা হয়েছে। আমি মানুষ নই? আমার কি চাওয়া পাওয়া থাকতে পারে না? আমি কতটুকু স্যাক্রিফাইস করেছি এই সন্তানদের জন্য। আজকে এই সন্তানকে আপনি আমার কাছ থেকে চলে বলে কৌশলে নিয়ে গিয়ে আপনি তাদেরকে আমার বিরুদ্ধে করে নিয়ে আসছেন। কিন্তু আপনি যদি সত্যিকারের একজন ভালো বাবা হতেন, তাহলে আপনি এখানে মীমাংসাতে আসতেন। আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে যা সুন্দর হয় তাই করতেন। কিন্তু আপনি করছেন তার উল্টো। আপনি বাচ্চাগুলার ভবিষ্যৎ, 2টা কন্যা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন এইটা বলে যে আপনি আমাকে মেসেজ করেছেন যে আপনার 4টা সন্তান, সেই সন্তানের এরা লুচ্চা বদমাইশ হলেও মানুষ কিছু বলবে না। আপনাদের সমাজটা নিয়ে আপনি গর্ব করেন যে আপনাদের সমাজে লুচ্চারা, যখন ছেলেরা লুচ্চা হয়, 4-5টা বিয়ে করে, এর বউ ওর বউ নিয়ে টানাটানি করে, এটা সমাজে, বাংলাদেশের সমাজে মাতামাতি করে না বেশি। সেটাকে আপনি গর্ব করে সেটা আপনি আমাকে বলছেন যে আমার ছেলেরা, 4 ছেলে, আমার ছেলেরা লুচ্চামি করবে আমার মতন, সেটাকে মানুষ অত বেশি কিছু বলবে না, বলবে যে ওরা তো ছেলে মানুষ, কিন্তু তোমারগুলা মেয়ে মানুষ। ইয়েস, আমার মেয়ে মানুষ বিধায় আমি আমার মেয়েগুলাকে, আপনারা সেই দুর্বলতাটা নিয়েছেন। দেখেন ভাই বোনেরা, কত বড় ডেঞ্জারাস, কত বড় জঘন্য এরা সৎ মা এবং এই বাবাটা, যে তারা আমাকে সেটা আবার হুমকি দিচ্ছে। আমার বাচ্চারা মেয়ে মানুষ বিদায় আমার বাচ্চাদের জন্য আমি জীবনটা স্যাক্রিফাইস করেছি। এবং শুনেন আরেকটা কথা, যে আপনি ছেলে নিয়ে গর্ব করছেন, এটা লন্ডন, ওকে? এখানে ছেলে মেয়ে কোনো তফাৎ নাই। আপনার ছেলেরা বাংলাদেশে যেটা করতে পারবে না, আমার মেয়েরা এই দেশে সেটা করতে পারবে ইনশাল্লাহ। যদিও বা আপনি আমার মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছেন, তবু হাজার গুণে ভালো আছে আমার মেয়েরা লন্ডনে আছে, বাংলাদেশে নয়, ঠিক আছে? আপনি যদি বাচ্চাকে এত ভালোবাসতেন, তাহলে বাচ্চাকে ছোটবেলায় নিয়ে যাননি কেন? বাচ্চাকে চাননি কেন? বাচ্চাকে ফেলে দিয়ে আপনি ওই বেটির সাথে ফষ্টিনষ্টিতে মেতেছিলেন। একটা বাচ্চা পেটের থেকে জন্ম পর্যন্ত 18 বছর
আমার কাছে ছিল, পেটে ছিল 1 বছর, তারপর ছিল দুনিয়াতে ছিল 18 বছর। সো 18 বছর আমার কাছে ছিল, আরেকজন 13 বছর আমার কাছে ছিল। আপনি এত বছর 15 বছর পরে এসে আপনি আমার বাচ্চাগুলোকে খেলনার মাধ্যমে খেলনা কিনে দিয়ে চলে বলে কৌশলে স্বাধীনতার নাম দিয়ে বাচ্চাগুলোকে একটা দোজকের পথে ঠেলে দিয়ে আপনি আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে নিয়ে গেছেন, বলছেন যে আমি যাওয়া আসা করব, দেখাশোনা করব। অন দ্য বেস অফ দ্যাট আমি আপনাকে বাচ্চাগুলো দিয়েছি, ছোট বাচ্চাটা 13 বছরের বাচ্চাটা দিয়েছি। আপনি পরের দিন থেকে আমাকে আর কথা বলতে দেননি। আপনি এই বাচ্চাগুলাকে নিয়ে গিয়ে বাংলাদেশ লন্ডনের মধ্যে একটা বাসা বাড়িতে রেখে বাংলাদেশে ওই 4 সন্তান এবং বউয়ের সাথে আপনি থাকেন। আপনি বলেন আপনি কতটা জঘন্য ভাবা আপনি আপনার নিজ হাতে নিজ সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছেন। এটার জন্য আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। মানুষ, আপনি বলছেন মানুষ আপনাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, মানুষ আপনার জাতের দেখে, আপনার মতো দেখে মানুষ আপনাকে ক্ষমা করতে পারে। আইন আদালত টাকা পয়সা খাওয়াইয়েও আপনি ক্ষমা নিতে পারেন। কিন্তু আল্লাহর দরবারে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে কোনো কাজ হবে না। সেটার শাস্তি আপনি আজকে না হয় কাল, কাল না হয় পরশু পাবেন। আপনার এই 4 সন্তানের মাধ্যমে দিবে আল্লাহ রব্বুল আলামিন। আপনি আপনার সন্তানদের লুচ্চা বানাইলেও বললেন না কেউ বলবে না কিছু। কিন্তু ভাই, কেউ কিছু বলুক না বলুক, ঠিক আছে? আপনি আমার সন্তানদের যে ভবিষ্যৎ নষ্ট করছেন সেটার অভিশাপ আপনি ফিরত পাবেন। কড়ায় গণ্ডায় ফিরত পাবেন আল্লাহর কাছ থেকে।